সিনেমার পর্দায় নায়ক হওয়া অনেকের স্বপ্ন, কিন্তু নায়করাজ রাজ্জাকের জীবন যেন সিনেমার চেয়েও রোমাঞ্চকর এক গল্প। 1964 সালে স্ত্রী খয়রুন্নেসা লক্ষ্মী ও ছোট্ট সন্তানকে নিয়ে শূন্য হাতে ঢাকায় আসেন রাজ্জাক। পরিচিত কেউ নেই, থাকার নিশ্চয়তাও নেই। একসময় স্টেডিয়াম এলাকায় ল্যাম্পপোস্টের নিচে বসতে হয়েছিল তাকে, অথচ বুকের ভেতর তখন একটাই স্বপ্ন, নায়ক হবে। সংসারের অভাব ছিল নিত্যসঙ্গী। টেলিভিশনে অভিনয় করে সপ্তাহে পেতেন মাত্র ৬০-৬৫ টাকা। মাসে সংসার চালাতে প্রয়োজন হতো প্রায় ৬০০ টাকা। সন্তানের দুধ কিনতে আয়ের বড় অংশ শেষ হয়ে যেত। কখনো স্ত্রীকে নিয়ে উপোসও থাকতে হয়েছে। টাকার অভাবে ফার্মগেট থেকে ডিআইটি টেলিভিশন কেন্দ্রে হেঁটে যেতেন তিনি। চলচ্চিত্রের শুরুটা ছিল ছোট্ট চরিত্র দিয়ে, কিন্তু স্বপ্ন থামেনি। অবশেষে জহির রায়হানের বেহুলা ছবিতে নায়ক হওয়ার সুযোগ এলো। সাইনিং মানি পেলেন ৫০০ টাকা। সেই ছবির সাফল্যের পর বদলে গেল তার জীবন। একসময় যাকে লড়তে হয়েছিল দুবেলা খাবারের জন্য, তিনি হয়ে উঠলেন ঢালিউডের মহানায়ক, নায়করাজ রাজ্জাক। তার গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভাগ্য দরজা বন্ধ করলেও স্বপ্নের দরজায় বারবার কড়া নাড়তে হয়। কারণ বড় তারকার জন্ম সব সময় আলোয় হয় না, কখনো কখনো অন্ধকার ল্যাম্পপোস্টের নিচ থেকে শুরু হয় এক মহানায়কের গল্প। তার গল্প শুধু সিনেমার নয়, এটি স্বপ্ন, সংগ্রাম আর ঘুরে দাঁড়ানোর গল্প। তিনি প্রমাণ করে গেছেন, শূন্য হাতে শুরু করেও মানুষ একদিন ইতিহাস হয়ে উঠতে পারে।